ডিয়ার ফ্রেন্ডস, আর সারাদিনে ভিডিও দিতে পারিনি। রবিবার প্রচণ্ড ব্যস্ত ছিলাম। চতুর্দিকে গেম খেলা চলছে, ঠিক আছে। কন্ট্যাক্টের গেম চলছে, বুঝতে পারছো তো। সবাই সবার সাথে কন্ট্যাক্ট রাখছে, করছে, বুঝতেই পারছো তোমরা নিজেদের শুভবুদ্ধি দিয়ে, এটা বুঝতেই পারছো। আর একটা কথা, হিতে জারি, জনগণের স্বার্থে কিছু করার যোগ্যতা আমাদের কারণ নেই। ওটা বড় বড় মনীষীরা করেন, যেমন করে গেছেন ধরো বিদ্যাসাগর মশাই, যেমন করে গেছেন রাজা রামমোহন রয়, ঠিক আছে। হ্যাঁ, আমি আমার কন্টেন্টের খেয়াল রাখি। যে মানুষটাকে নিয়ে আমি কথা বলি, সেই মানুষটার কোনো ক্ষতি যাতে আমি না করে ফেলি আমার ভিডিওর স্বার্থে, সেই দিনটা আমি খেয়াল রাখি। উকিলেরাও তাদের ক্লায়েন্টের খেয়াল রাখে, ডাক্তাররা তাদের যে মানুষটিকে ট্রিট করছে তার খেয়াল রাখে। এটা একটা, যদি ইউটিউবের ভিডিও করাটাকে একটা বিজনেস বা প্রফেশন ধরো, তাহলে এটা বিজনেসের রুল। যে মানুষটাকে নিয়ে আমি ভিডিও করছি সে কোনো নির্জীব বস্তু নয়, সে আমি প্রথম দিন থেকে বলছি, ঠিক আছে। সে কোনো নির্জীব বস্তু নয়। কোনো ক্রিকেট ম্যাচের রিভিউ দিচ্ছি না, মুভির রিভিউ দিচ্ছি না। সুতরাং কোনো কথা জানা থাকলেই যে বলতে হবে, সেটা আমার এথিক্স। বিশ্ব শুধু লোকের কানে কানে গিয়ে তো আমি বলছি না যে তুমিও এটা করো। সুতরাং আমাকে খোঁচা দিয়ে লাভ নেই। আর আমার চ্যানেলে আমি কি শোনাবো না শোনাবো সম্পূর্ণ আমার ব্যাপার। গায়ে পড়ে জ্ঞান দেওয়ার কোনো দরকার নেই, আমার সাজেশনের দরকার নেই। আমি যথেষ্ট ম্যাচিয়ার এবং বুদ্ধিধরী। আমার যখন কিছু শোনাবার দরকার হবে আমি নিজে শোনাবো, ঠিক আছে। গায়ে পড়ে জ্ঞান দেওয়ার দরকার নেই। আচ্ছা ডিয়ার ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল, মাই ওয়ার্ল্ড অফ ওয়ার্ডস। আমি সৌমি, আমি আপনাদের সবাইকে আমার চ্যানেলে ওয়েলকাম করছি। ডিয়ার ফ্রেন্ডস, দুটো জেনারেল কথা। ব্যাপারটা হচ্ছে, মেয়েরাই তো ফাঁসে, স্বাভাবিক তো, সব জায়গায় মেয়েরাই ফাঁসে। যে কোনো রিলেশনেই আপনারা দেখুন, একটি পুরুষ এবং নারীর মধ্যে রিলেশন হয়, পুরুষটি কিন্তু মুখ মুছে চলে যায়, মেয়েটি কিন্তু ফাঁসে, ঠিক আছে। মেয়েটির প্রেগনেন্ট হবার চান্স থাকে, আরও নানা রকম ব্যাপার থাকে। এবং এখন বর্তমানে যা হচ্ছে সে তো বুঝতেই পারছেন। একটি মেয়েকে আমরা দেখছি 7 মাস ধরে শুধুমাত্র হোয়াটসঅ্যাপ চ্যাট করেছে বলে পরকীয়া 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 বলে তাকে পুরো একদম শিলনোড়ায় বেটে খাওয়ার মতো খেলো সবাই। 1 চামচ করে তারা হাজব্যান্ড তার সেই মেয়েটিকে শিলনোড়ায় বেটে 1 চামচ করে সবাইকে দিয়ে দিল যে সবাই তোরা গুলে গুলে খা, ঠিক আছে। পরের দিন টাইটেল দিল, এরম স্ত্রী থাকলে দুর্ভোগের অন্তর হয় না। ব্যাপারটা হচ্ছে, এরম স্বামী থাকলে দুর্ভোগের অন্তর হয় না। কিন্তু সেই লোকটির পরকীয়া যখন বেরিয়ে এলো, তখন বলা হলো কি পুরুষ বলে ও করছে, এবং সেটা স্বাভাবিক, পুরুষ মাত্রই করবে। কেন ভাই, কেন স্বাভাবিক? ভগবানের দুনিয়ায় 3টি ধরনের প্রাণী সৃষ্টি হয়েছে, পুরুষ, নারী এবং ট্রান্সজেন্ডার। 3জনেরই সমাজে বেঁচে থাকার পূর্ণ অধিকার আছে, এবং যেটা নারীর পক্ষে ভুল সেটা পুরুষের পক্ষেও ভুল, ঠিক আছে। তাহলে আমি নোংরামো করিনি, আমি পরকীয়া করিনি, এই ধরনের টাইটেল দিয়ে যে ভিডিওগুলো করে ভিউ কামানো হয়েছে, সেই ভিডিওগুলো প্রথমে ডিলিট করা হোক অবিলম্বে, ঠিক আছে। তো এখানে একটি কথা বলি, যে মেয়েদের সম্বন্ধেই কথাটা বলছি। অনেক কন্টেন্ট ক্রিয়েটার এখানে বলার চেষ্টা করছে ফাঁসানো হয়েছে। না, ফাঁসানো হয়নি কাউকে, সেই লোকটি ফাঁসিয়েছে। খুঁজে খুঁজে এমন মেয়ে বার করতো যে ম্যারিড, কারণ ম্যারিড মেয়ের সঙ্গে পরকীয়া করাটা ইজি। আচ্ছা, কোনো মেয়ে যদি আমার ভিডিও দেখো, ইয়াং মেয়ে, একটুখানি ভেবে দেখো তো যে এই ট্র্যাপে পা দেওয়াটা কি তোমাদের একান্ত দরকার? এটি ফাঁদ বলে তোমরা কি বুঝতে পারো না? কদিনের চাঁদনি, হ্যাঁ কদিনের চাঁদনি, দুটো মিষ্টি মিষ্টি কথা, কিন্তু সেটাও কদিন। 2 দিন পরেই তো তুই তুকারিতে নেমে আসা হয়, মাথার মধ্যে কেন্ন আছে কি সেসব জিজ্ঞেস করা হয়। তাহলে ওই 2 দিনের যে মিষ্টি মিষ্টি কথা, তাতে কি এসে যায়? হাজব্যান্ড দূরে আছেন, হাজব্যান্ডকে ভালোবাসো, হয়তো তার সঙ্গ পাচ্ছ না, মনের মধ্যে একটা উদ্বেলনার সৃষ্টি হয়, তার সঙ্গে ভিডিও চ্যাট করো না। সেই মানুষটিকে প্রেমিক ভেবে নিয়ে তার সঙ্গে ভিডিও চ্যাট করো না। আমার বক্তব্য হচ্ছে, তোমরাই বা সেফ জোনে থাকবে না কেন? হ্যাঁ, একটি মেয়ে যাকে নিয়ে 7 মাস ধরে তুলোধনা হচ্ছে, এইরকম একটি প্রাণী যদি ভগবান করুন কারো কপালে না জোটে, এইরকম একটি প্রাণী জোটে, সেটা আলাদা ব্যাপার। কিন্তু নর্মাল যেসব মেয়েরা জেনে বুঝেই ফাঁদে পা দাও, তোমরা কেন পা দাও? তো যাই হোক, এইখানে আমি একটু ইলাবোরেট করছি যে ফাঁদটি কী ধরনের। এই লোকটিকে কেউ ফাঁসায়নি। এই লোকটি এফবিতে, কারণ দেখেছে যে এফবিতে জিনিসটা করা সোজা, এই লোকটি এফবিতে খুঁজতো ম্যারেড মেয়ে,
ম্যারিড মেয়ে হলে সুবিধে কী হয় যেন, খুব সহজে ঘাট থেকে ঝেড়ে ফেলা যায়, খুব সহজে। কারণ তার একটা ঠিকানা থাকে, প্লাস সে নিজেই ছটফট করে যে আমার এই লাইফটার খবর আমার নিজের যে পার্মানেন্ট লিগ্যাল লাইফটা সে পেয়ে যাচ্ছে না, তো বুঝতে পারছো। তাছাড়া সেই মেয়েটিকে একটা ভয় দেখানোর জায়গা থাকে, কিছু হলেই তোর হাজব্যান্ডকে বলে দেবো কি, বুঝতে পারছো। আচ্ছা, ম্যারিড মেয়ে খুঁজতো এবং এমন মেয়ে খুঁজতো, কারণ অ্যাবাউটে সব লেখা থাকে যেখানে হাজব্যান্ড দূরে থাকে। প্রথম দিকে ফ্রেন্ড বানিয়ে তার সঙ্গে একটু গল্প করা হতো, তারপরে দূরে থাকে এই জিনিসটা প্রমাণিত হয়ে যেত কথায় বার্তায়, যে স্বামীর সঙ্গ পাচ্ছে না বা অপোজিট জেন্ডারের প্রতি আকর্ষণ একটা বয়সে স্বাভাবিক, এটা স্বাভাবিক, কিন্তু সব স্বাভাবিক কথার উপরই একটা সংযম রাখতে হয়, মেয়েদের বেশি করে রাখতে হয়। দেখছো তো একটি মেয়েকে কিভাবে তুলোধনা করা হচ্ছে 7 মাস ধরে, এবং একটি পরকীয়ার সম্পর্ক প্রমাণিত হলো যেই সেখানেও সেই মেয়েটির অ্যাঙ্গেল খুঁজে বার করা হচ্ছে, যদিও এই পুরুষটি 7 সমুদ্র 13 নদীর পাড়ে গিয়ে তার সঙ্গে দেখা করেছিল। ঠিক আছে, সেই ঝগড়াঝাঁটির কল রেকর্ডে শুনতে পাবে। দেখো ভাই, এসব 4 দিনের চাঁদনি। মেয়েদের উদ্দেশ্যে বলছি, যদি কোনো মেয়ে, ওই বয়সী কোনো মেয়ে আমার ভিডিও দেখে থাকো, তবে এটা বুঝে যাবে এগুলো 4 দিনের চাঁদনি। ম্যারেড মেয়ে জেনে কিছু লোক ফাঁসায়, কারণ ম্যারেড মেয়ের সঙ্গে পরকীয়া করাটা ইজি, তাকে ইজিলি ঘাট থেকে ফেলে দেওয়া যায়, তাকে ব্ল্যাকমেল করা যায়, এবং কোনো রকম উঁচ নিচ হয়ে গেলে সেটা খুব সহজেই ম্যানেজ করে নেওয়া যায়। কি বলছি বুঝতে পারছো? আচ্ছা, এবার পয়েন্টে আসি। এই লোকটিকে কেউ ফাঁসায়নি, এ বেছে বেছে ম্যারেড মেয়ে খোঁজে, এফবিতে যার হাজব্যান্ড দূরে থাকে। ঠিক আছে, সেই রকমই একটি ঘটনা হয়েছে। ঠিক আছে, এবার হোয়াটসঅ্যাপ চ্যাট, মেসেঞ্জারে চ্যাট, অনেক কিছু হয়েছে। হবার পর এই সমস্ত যে মানুষেরা, এরা একটা গ্লাসে লস্যি খেয়ে তৃপ্তি হয় না, এদের 1000টা গ্লাস চেখে দেখতে হয়, কাঠের গ্লাস, কখনো মাটির ভাঁড়, কখনো কাঁচের গ্লাস, এরকম স্টিলের গ্লাস, এরকম বিভিন্ন গ্লাস তাদের দরকার হয়। তো একটি মেয়ের সঙ্গে কথা বলতে বলতে হঠাৎ করে সেই মেয়েটি জেনে যায় যে অন্য একটি মেয়ের সঙ্গে রাত্রি 1:30 কি 2টোয় কথা বলা হচ্ছে। কিভাবে জানলো না জানলো সেসব পরের কথা, বাদ দাও। সেই মেয়েটি জেনে যায় যে অন্য একটি মেয়ের সঙ্গে সম্পর্ক তৈরি হচ্ছে এবং তার সঙ্গেও কথা বলা হচ্ছে। তখন এই প্রথম সম্পর্কটায় চির ধরে, তখন সেই প্রথম সম্পর্কটা এর সঙ্গে যোগাযোগ করার, এই লোকটির সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করে। সারা দিন ফোন করবার পরও সে ফোন তোলে না, মেসেজ করবার পর মেসেজের জবাব দেয় না। প্রথম দিকে কেসটি কিন্তু উল্টো ছিল। তারপর যখন ফোন করে তখন অনেক রকম কথা হয়, এবং লাস্টের দিকে লোকটি স্বমহিমায় এসে যায়, এসে বলে, কিরে তোর মাথায় কেন্ন আছে, কেন এসব করছিস? এবং লোকটি প্রচণ্ড ধুরন্ধর, সে মেয়েটিকে বলেই দেয় যে আমাকে মেসেঞ্জারে বা এফবিতে ফোন না করলে আমি তুলব না, কারণ আমার ফোন হ্যাক করার চেষ্টা হচ্ছে। এবং সে একসময় মেয়েটিকে বলে, তুমি কি আমার ফোন রেকর্ড করছো, আমার ফোন নাম্বার রেকর্ড, মানে আমার কথা রেকর্ড করছো? কন্টিনিউ মেয়েটি এদিক থেকে কথা বলে, আর ও খালি বলে যে ফোন করো না, ফোন করো না, ফোনে রেখে দাও, কারণ ফোন হ্যাক করা হতে পারে, এটসেট্রা এটসেট্রা। সেই লোকটি এত চালাক, বুঝতে পারছো। এবার কিছু কথা আমি প্রমাণ দেব, ডিরেক্ট দেব না, পড়ে শোনাবো। আচ্ছা, এই সমস্ত ব্যাপারটা কিন্তু পাতানো দিদি জানে, পুরো ব্যাপারটাই পাতানো দিদি জানে। ঠিক আছে, পাতানো দিদির গল্প আমি বলি। আচ্ছা, লোকটির তরফ থেকে যে মেসেজটি এসছে শোনো, নামটা, ঠিক আছে, মেয়েটির নামটা, আমি গিমার সাথে সব রকমের যোগাযোগ বন্ধ করে দিয়েছি, তাই গিমা আমার ওপর রেগে আছে। তোমার সাথে গিমা সত্যি মিথ্যে বলে আমার সম্বন্ধে জানতে চাইতে পারে, তাই প্লিজ একটু বুঝে শুনে কথা বলো ওর সাথে। আমাদের মধ্যে যাই হোক না কেন এইটুকু বিশ্বাস রেখো, তোমার কোনো ক্ষতি করব না,
তোমার ভালো ছাড়া বদনাম করব না। একটা, তার মানে গেমার সাথে কোনো যোগাযোগ নেই, ওই বাড়িতে সে যেতে পারছে না এবং মান অভিমানের প্রশ্ন আছে। আমি আগের ভিডিওতে বলেছিলাম, তোমরা ধরতে পেরেছো কিনা জানি না। আচ্ছা, পরে হচ্ছে একটি খেতে খেতে ফটো পাঠানো হয়েছে। খেতে খেতে ভাতের থালা নিয়ে ডাইনিং টেবিল থেকে আচ্ছা, এবার এই মেয়েটি বলছে, অন্য কাউকে একজনকে বলছে যে খুব বাজে ছেলে, লোকটির নাম করে, খুব বাজে ছেলে, যে শুধু নিজের কথা ভাবে, যখন কাউকে দরকার তাকে ইউজ করে দেয়, যখন কাউকে দরকার পড়ে তাকে ইউজ করে নেয়, দিয়ে ছুঁড়ে ফেলে দেয়। টিনা সত্যি ভালো করেছে এইসব বাজে ছেলের হাত থেকে বেরিয়ে গেছে। ঠিক আছে, টিনা যেন আগামী দিনে সুখী হয়, এটাই চাই ভগবানের কাছে। বাকিটা আমি আর পড়ছি না। হ্যাঁ, লাস্টেরটা বলছি। আচ্ছা, এটা ফালতু ছেলে, ক্যামেরার সামনে যেমন দেখায় তার ঠিক উল্টো রিয়েল লাইফে। আচ্ছা, এখানে আরেকটি মেসেজ আমি পড়ে শোনাচ্ছি এই ভিডিওতে, বাস এই ভিডিওতে এইটুকুই বলছি। শোনো, যে টোটো করে বেড়ায় আর ওদের বাড়ি যায়, তো সেই টোটো ড্রাইভারটার কি কোনো কাজ নেই? সব সময় ওকে নিয়ে ওদের বাড়ি চলে যায়। আসল কথা হলো ওই টোটোটা আর কারো না, জলবাবুর। বুঝতে পারছো? জল, ওই টোটোটা আর কারণ না, জলের টোটো, যে পাতানো দিদির বয়ফ্রেন্ড। ঠিক আছে, আরও একটা কথা বলি, ওই যে হোয়াইট কালারের কারটায় করে মাঝে মাঝে এদিক ওদিক যায়, এমনকি তারাপীঠেও গেছিল, সেটা ওই জলবাবুর। বুঝেছো? তারাপীঠে ওর বয়ফ্রেন্ড মানে জল সাথে গেছিল, আর এদের ফ্যামিলিও ছিল, সেটা তুমি জানো। আরেকটা কমেন্ট শোনো, ওই লোকটা নিজেই পরকীয়া করে, এখানে নামটা আছে, নামটা বলছি না, এই লোকটা নিজেই পরকীয়া করে ম্যারেড মেয়েদের সাথে, আর তার সাথে জিএফও রাখে। নামটা বলছি না, যে কত নোংরা সেটা আমি ভালো করেই জানি, আমি অনেক কিছুই জানি। আর একটা মেসেজ আছে, এটা এখন পড়ছি না, পরের ভিডিও পড়ে শোনাবো। ভালো থেকো সবাই, সি ইউ ইন দ্য নেক্সট ভিডিও।